এগুলোকে খুব সাবু মাখাটা হয়ে গেছে। সাবু মাখা কিন্তু আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তা এর আগে তো আমি পুজোটা করতে পারিনি, বাড়িতেই করেছি। কিন্তু আজকে হচ্ছে সকাল সকাল উঠে একটু মন্দিরে গেছিলাম আমি আরও। আমার খুবই ইচ্ছে হচ্ছিল যে না পুজোটা দিই, প্রত্যেক বছরই আমি করি, এই বছর কিছু একটা কারণে করতে পারছি না। কিন্তু আজকে গেলাম মন্দিরে, পুজো দিয়ে গেলাম, মানে দিতে গেছিলাম। তারপর তো কিছু কাজে আমরা বাইরে বেরিয়ে গেছি, সারাদিন বাইরে। তারপরে হচ্ছে এইমাত্র হচ্ছে 8টার দিকে মনে হয় আমরা বাড়িতে ফিরছি। সকালবেলায় হচ্ছে এই যে সাবু ভিজিয়ে গেছিলাম, কারণ আজ শ্রাবণ মাসে সাবু মাখা না খেলেই একদমই চলবে না, খেতেই হবে। ওই আম লাড্ডু এগুলো দিয়ে মেখে খাওয়া হয় না সাবু, খুব ভালো লাগে, ওরও ভীষণ পছন্দ। সেটাই করব, যার জন্য এখন রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরগুলো একেবারে পরিষ্কার করে, কিছু এঁঠো বাসন ছিল ওদিকে সেগুলো পরিষ্কার করছি। আর টিপটাপ করে এইবার হচ্ছে সাবু মাখাটি করব। আর হচ্ছে কালকে মেহেন্দি পরেছিলাম, সিম্পল একদম 2 হাতে। শ্রাবণ মাস তো শেষ, 2 হাতে হচ্ছে নিজে নিজে মেহেন্দি পরছি। এ হচ্ছে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আর এদিকে নিয়েছি আম, লাড্ডু, সন্দেশ, কলা, আর এটা হচ্ছে গুড়ের বাতাসা, আর একটু চিনিও লাগবে, যার জন্য আর কি চিনিও নিয়ে নিচ্ছি। তা আমি হচ্ছে এই আমটা সকালে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, এই আমটা না গ্রেটারে গ্রেট করে একটু আমগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। এদিকে হচ্ছে আমি আমটাকে না গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কারণ হাত দিয়ে করলে না একটু মোটা মোটা থেকে যায়। আর এটা হচ্ছে ল্যাংড়া আম না, এটা হচ্ছে ওই কী বলে চোষা আম না কি সেটা, কিন্তু মিষ্টি খুব সুন্দর আছে, ভালোই মিষ্টি আছে। তবে ল্যাংড়া আমের হচ্ছে সাবু মাখাটা আর বেশি ভালো হয়, রঙটা একেবারে মানে লাল লাল টাইপের হয়, এটা হলুদ হলুদ কিন্তু মিষ্টি আছে ঠিকই। এবার হচ্ছে সাবুটা যে ভিজিয়ে রাখছি সেটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে মিষ্টিতে এই খেজুরের বাতাসাটা দিব। আর আমটা যেহেতু মিষ্টি আছে, তা আমি চিনিটা না একটু, কারণ আবার এটাতে লাড্ডু সন্দেশ যাবে। এটাতে আরেকটা জিনিস যেটা মিস আছে সেটা আর দিই নাই, সেটা হচ্ছে নারকেলের গুঁড়া। নারকেল দিলে আরও হেভি স্বাদ হয়। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখার স্বাদই আলাদা সাবুর। এটা হচ্ছে সন্দেশ, এটা হচ্ছে লাড্ডু। এইবার এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই বাতাসাগুলো যে আছে না, এগুলো একটু ভেঙে দিতে হবে, খেতে কিন্তু খুব ভাল লাগে। আপনারা যখন এই সাবু মাখাটা করবেন আম দিয়ে, অবশ্যই আম দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব খুব ভাল লাগে। আর নারকেল কোড়াটা দিতে ভুলবেন না। আমি কিন্তু নারকেলটা কালকে বাজারে এত দাম নারকেলের, আর 1-2টো দোকানে ছিল আর ছিল না, যার জন্য আর কি নারকেলটা আনিনি। বাদবাকি সমস্ত জিনিস দিয়েছি, কিন্তু শুধু নারকেলটা নিই। দারুণ টেস্ট হয় নারকেল দিলে। কমপ্লিট, সাবু মাখাটা হয়ে গেছে। এইভাবে একবার সাবু মাখা খেয়ে দেখবেন, যতদিন বাজারে আম আছে তার মধ্যেই খেয়ে নেবেন। আম দিয়ে এই লাড্ডু, ছানার সন্দেশ, কলা, চিনি আর নারকেলের কোড়া, হেভি হেভি টেস্ট লাগে। চলুন, সুন্দর মিক্স করে নিয়েছি, এবার প্লেটিং করে নিই। সাবু মাখা কিন্তু একদম রেডি। একটু নারকেল থাকলে আরও জমে যেত, তবে এমনি খেতেও খুব ভালো লাগে। এইভাবে আপনাদের কার কার ভালো লাগে সাবু মাখা খেতে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।